এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অন্যতম জেলা সভাপতি মালদা জেলার বাপ্পা মণ্ডল বর্তমানে জেলে আছেন। তার কারণ তার উপরে হওয়া কিছু মিথ্যা মামলা। দীর্ঘদিন ধরে বাপ্পা মণ্ডল যে একটানা জমি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল, ইংলিশ বাজারের যে চাতরা বিলের জমি একটানা দখল করে কিছু দালাল চক্র এবং মাফিয়া রাজ যেভাবে দখল করে চলছিল, তাতে মালদার ইংলিশ বাজারের বন্যা কবলিত এলাকাগুলির অবস্থা সংকটজনক হয়ে পড়ছিল। সেই লড়াই দীর্ঘদিন ধরে লড়াই করতে করতে যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেই এলাকার মানুষকে একত্রিত করে বাপ্পা মণ্ডল যে দীর্ঘদিন লড়াই করেছে, আজ তার ফলস্বরূপ হিসাবে তাকে মিথ্যা মামলা দিয়ে সেই জমি মাফিয়াদের একজনের স্ত্রীকে কাজে লাগিয়ে তাকে ধর্ষণের চেষ্টা এবং শ্লীলতাহানি থেকে শুরু করে সমস্ত রকম ধারা, মিথ্যা ধারা লাগিয়ে বাপ্পা মণ্ডলকে গ্রেপ্তার করেছে ইংলিশ বাজার থানা। আজ লজ্জার বিষয় হচ্ছে যে প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্য সরকারটা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে করে আমাদের লড়াই কোথাও দমবে না। কারণ সরকারের কাজ হচ্ছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান যাতে নির্বিঘ্নে থাকে তা নিশ্চিত করা। আর তাই করতে গিয়ে কিছু মাফিয়া তাদের নিজেদের আখের গোছাতে গিয়ে রাজনৈতিক দলের নেতাদের মদত নিয়ে তাদেরকে বরবাদও করে দিচ্ছেন এবং দলটারও বদনাম করছেন। কিন্তু আমাদের চিন্তা রয়েছে বাপ্পা মণ্ডলের ওপর, যেহেতু সে জেলে আছে। যদি তাকে কোনো রকমভাবে স্লো পয়জন করে বা কোনো রকমভাবে তার কোনো ক্ষতি করার চেষ্টা করা হয়, তাহলে তার জন্য একমাত্র দায়ী থাকবে মালদার ইংলিশ বাজার থানার বড়বাবু, সেখানকার নেতারা, শাসক দলের এবং এই সমস্ত জমি মাফিয়ারা। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরো দীর্ঘতর হবে এবং এই লড়াইয়ে আপনাদেরকে আমাদের পাশে চাই। আমরা বাপ্পার পাশে আছি। আপনারা অবশ্যই এগিয়ে আসুন। এই আমাদের যে হিন্দু বীর সম্রাট বাপ্পা, যে মানবাধিকার কর্মী এবং হিন্দু অ্যাক্টিভিস্ট হিসাবে তার একটা পরিচয়ও আছে, তিনি একজন বিজেপি কর্মী। তাই তার পাশে জনমত নির্বিশেষে সকলকে বলবো পাশে দাঁড়ান এবং এই লড়াইয়ে আমাদের পাশেও থাকুন। সবাই এগিয়ে আসুন। চলুন হাতে হাত রেখে আমরা সমাজটাকে পরিষ্কার করার ডাক দিচ্ছি। আপনারা সবাই আসুন, পাশে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন।